মহান আল্লাহ প্রত্যেক নবী রাসূলকে বিশেষ গুণ বৈশিষ্ট্যর অধিকারী করে পৃথিবীতে পাঠিয়েছিলেন। নবী মুসা আলাহিসাল্লামের সাল্লামের বৈশিষ্ট্য ছিল তিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলার সুযোগ লাভ করেছিলেন। পবিত্র কোরআনে মুসা আলাহিসাল্লামের সাল্লামের আগুন দেখা ও আল্লাহর সাথে কথা বলার ঘটনাটি বিভিন্ন সূরাতে বিভিন্নভাবে আছে। আর মুসা আলাহিসাল্লাম সাল্লাম আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করলে আল্লাহ কেনই বা গরম দিয়েছিলেন সেই সম্পর্কে জানবো আজকের ভিডিওতে। তাই পুরো ঘটনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, হযরত মূসা আলাইহিস সালামের যুগে একবার দীর্ঘদিন বৃষ্টি বন্ধ ছিল। তখন তিনি তার উম্মতের অনুরোধে বৃষ্টির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন। তিনি প্রার্থনা করার পর উল্টো গরম বেড়ে গেছিল। তখন তিনি আল্লাহকে এমন পরিস্থিতির কথা জিজ্ঞাসা করলেন। আল্লাহ নবী মূসা আলাইহিস সালামকে তার প্রশ্নের উত্তর দিয়েছিলেন। তবে তার পরক্ষণে বৃষ্টি নামতে লাগলো। এতে অবাক হয়েছিলেন নবী মূসা আলাইহিস সালাম। কিন্তু কেন এমন হয়েছিল? দীর্ঘদিন বৃষ্টি বন্ধ থাকার পর হযরত মূসা আলাইহিস সালামের উম্মতরা অর্থাৎ বনী ইসরাইলরা তার কাছে এসে বললেন, হে নবী, আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেন। এই বৃষ্টিহীন গরম আর সহ্য হয় না। তখন হযরত মূসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে বৃষ্টির জন্য নামাজ পড়ে দোয়া করতে শুরু করলেন। তখন হযরত মূসা আলাইহিস সালামের দোয়া করার সাথে সাথে রোদের তীব্রতা আরো বেড়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাম অবাক হলেন। তিনি জিজ্ঞেস করলেন, আল্লাহ, বৃষ্টির জন্য দোয়া করলাম, তুমি রোদের তেজ বাড়িয়ে দিলে। আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো, এই জমাতে এমন এক ব্যক্তি আছে যে 40 বছর যাবৎ আমার নাফরমানি আর বিরোধিতা করছে। একটি দিনের জন্য আমার বাধ্য হইলি, তার কারণে এই বৃষ্টি আসা বন্ধ আছে। হযরত মূসা আলাইহিস সালাম জমায়েতের দিকে তাকালেন। সেই অজানা লোকটিকে বের হয়ে যেতে বললেন। সে লোকটি ভাবল, এখন যদি বের হয়ে যায় তবে সবার সামনে পাপী হিসেবে লজ্জা পাবো, আর যদি থাকি তবে বৃষ্টি আসা বন্ধ থাকবে। নিজের ইজ্জত বাঁচানোর স্বার্থে সে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ, 40 বছর আমার পাপ গোপন রেখেছেন, আজকে সবার সামনে বেইজ্জতি করবেন না, ক্ষমা চাচ্ছে। একদিকে দোয়া শেষ হলো, অন্যদিকে আকাশ ভেঙে বৃষ্টি শুরু হলো। হযরত মূসা আলাইহিস সালাম আবারও অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আল্লাহ, কেউ তো জমায়েত থেকে বের হলো না, তবে বৃষ্টি দিলা যে? আল্লাহ জবাব দিলেন, যার কারণেই বৃষ্টি আসা বন্ধ ছিল তার কারণেই বৃষ্টি শুরু হলো, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। হযরত মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, লোকটির নাম পরিচয় তো কিছুই জানালেন না। আল্লাহ বললেন, যখন পাপে ডুবেছিল তখন জানাইনি, এখন তো তওবা করেছে, এখন জানাবো? পাপীদের পাপ আমি যত সম্ভব গোপন রাখি। আমিন।